সুখদা বলাইয়ের বিবাহ পূর্ববর্তী বৈদিক আশীর্বাদ অনুষ্ঠান। দুটি পরিবারের মিলনে আশীর্বাদ আর শুভকামনায় ভর করে শুরু হলো নতুন এক যাত্রা। এই দিনে একত্রিত হয়েছেন প্রিয় মানুষগুলো ভালোবাসা আর আনন্দ ভাগ করে নেওয়ার জন্য। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ এবং ভগবান শ্রী শ্রী রাধা মাধবের নিকট প্রার্থনার মাধ্যমে নতুন জীবনে প্রবেশের জন্য যাত্রা শুরু করলাম। সুপ্রিয় ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ। আমি আপনাদের প্রিয় সুখদা বলাইয়ের দাস আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে কিভাবে আমার আশীর্বাদ অনুষ্ঠান সম্পন্ন হলো তার দৃশ্যপট আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করব। আশা করি এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে। সনাতন ধর্মে 4টি আশ্রম রয়েছে, যেমন সন্ন্যাস, বানপ্রস্থ, গৃহস্থ এবং ব্রহ্মচর্য। 25 বছর পর্যন্ত আমাদেরকে ব্রহ্মচর্য পালন করতে হয়। এরপর গৃহস্থ আশ্রম, তারপর 50 বছর পর বানপ্রস্থ এবং পরিশেষে সন্ন্যাস গ্রহণ করার কথা খুব সুন্দরভাবে বলা হয়েছে। প্রথমে এই আশীর্বাদ অনুষ্ঠান শুরু করার জন্য ভগবানের পূজা সম্পন্ন হয়েছে। এরপর অনুষ্ঠানে আগত আমার যে প্রিয়জনগণ রয়েছেন, আত্মীয় স্বজনগণ রয়েছেন, তারা ভগবানের সুস্বাদু মহাপ্রসাদ গ্রহণ করছেন। আজকের মহাপ্রসাদের মধ্যে ছিল সবজি পাকোড়া, পুষ্পান্ন, পনির ফুলকপি সবজি, আলু ভাজি, মুগ ডাল, পায়েস, চাটনি সহ বিভিন্ন প্রকার মিষ্টি জাতীয় ভোগ। আমরা এখন স্বস্তি মন্ত্র উচ্চারণের মাধ্যমে শুভ আরম্ভ করলাম আজকের এই আশীর্বাদ অনুষ্ঠান। স্বস্তি বচন মন্ত্র উচ্চারণ করার পর এরপর আমরা ভগবানের পূজা সম্পন্ন করব। প্রথমেই আগরবাতি দ্বারা ভগবানকে আরতি নিবেদন করব। আগরবাতি দিয়ে আরতি নিবেদন করার পর পঞ্চপ্রদীপ দ্বারা ভগবানকে আরতি করব। একদিকে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি নিবেদন করছি, অন্যদিকে পরিবারের সকলে মিলে একসঙ্গে হরিনাম সংকীর্তন করছেন। আশীর্বাদ অনুষ্ঠানে লক্ষ্মীনারায়ণ ঘট স্থাপন করা হয়, ভগবানের বিশেষ সেবা পূজা অনুষ্ঠিত হয়, ভগবানকে ভোগ রাগ নিবেদন করা হয় এবং পরিশেষে সকলেই আশীর্বাদ প্রদান করেন। এই মুহূর্তে আমরা শঙ্খের মাধ্যমে বিশেষ এক পূজা সম্পন্ন করার জন্য প্রয়াস করছি। আমাদের ব্যক্তিগত অনুষ্ঠান থেকে শুরু করে সকল প্রকার কার্যাদি সম্পন্ন করার পূর্বে ভগবানকে স্মরণ করা উচিত এবং সকল কিছু ভগবানের চরণে অর্পণ করা উচিত। ভগবানের কৃপা নিয়ে যদি আমরা যেই কোনো যাত্রা শুরু করি বা যে কোনো অনুষ্ঠান সম্পন্ন করি, তাহলে আমরা আশা করতে পারি সেই অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে সম্পন্ন হবে এবং ভগবানের আশীর্বাদ আমাদের উপর বিদ্যমান থাকবে। এই কার্যটি সম্পন্ন করার পর দুজনই ভগবানের নিকট প্রার্থনা করছি যাতে করে আমরা গৃহস্থ আশ্রমে প্রবেশের জন্য যে সংকল্প করেছি সেটি যেন সুগম হয় এবং ভগবান আমাদেরকে কৃপা আশীর্বাদ প্রদান করেন। পরিশেষে ভগবানকে এখন প্রণাম নিবেদন করছি। একটু আগে যে কথাটি বলতেছিলাম যে কোনো কিছু নিবেদন করার পর প্রথমে সেটি ভগবানকে নিবেদন করা উচিত। এই জন্য আজকের এই আশীর্বাদ অনুষ্ঠানে ছেলে এবং মেয়েকে যে সকল উপকরণ বা উপাচার দ্বারা আশীর্বাদ করা হবে সেই সকল কিছু প্রথমে ভগবান শ্রী শ্রী রাধা মাধবকে নিবেদন করা হবে। দেখতে পাচ্ছেন সোনা দিয়ে তৈরি করা বিভিন্ন প্রকার অলঙ্কার আদি ভগবানকে প্রথমে তুলসী পত্রের মাধ্যমে নিবেদন করা হচ্ছে। শুধুমাত্র যে সোনার জিনিস তাই নয়, এছাড়াও যে বস্ত্র সহ বিভিন্ন প্রকার প্রসাধনী সামগ্রী রয়েছে তাও ভগবানকে প্রথমে নিবেদন করা হয়েছে। ভগবানকে নিবেদিত সেই প্রসাদী জিনিসই আজকের অনুষ্ঠানের
ছেলে এবং মেয়েকে প্রদান করা হবে। প্রথমে আমার ছোট মাসি, তিনি যার সাথে আমি গৃহস্থ আশ্রমে প্রবেশ করতে যাচ্ছি, তাকে মালা পরিয়ে দিলেন। এরপর আমার বাবা, মামা এবং কাকা, তারা তিনজনই আশীর্বাদ করছেন। আশীর্বাদ অনুষ্ঠানের দিন একসঙ্গে স্বর্ণ বস্ত্র অনুষ্ঠানটিও সম্পন্ন হয়েছে। সচরাচর আমরা দেখতে পাই বিয়ের দিন সন্ধ্যায় বা বিয়ের আগের দিন স্বর্ণ বস্ত্রালঙ্কার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। দুই পরিবারের সম্মতিতে আমরা আশীর্বাদের দিনই এই স্বর্ণ বস্ত্রালঙ্কার অনুষ্ঠানটিও সম্পন্ন করলাম। আমার বাবা দেখতে পাচ্ছেন সোনার জিনিস প্রদান করছেন। এক এক করে এখন আসবেন এবং তারা আমাদেরকে আশীর্বাদ করবেন। গৃহস্থ আশ্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আশ্রম। এই আশ্রমে প্রবেশ করার জন্য আমাদেরকে অবশ্যই ভগবানের নিকট প্রার্থনা করতে হয়। এই পৃথিবীতে কেমন সন্তান আগমন করবেন তা নির্ভর করে আমরা কিভাবে গৃহস্থ আশ্রমের প্রবেশিকা যে অনুষ্ঠান রয়েছে সেটি সম্পন্ন করি। বেশিরভাগ সময় আমরা দেখতে পাই বর্তমান সমাজে আশীর্বাদ অনুষ্ঠানের দিন বিভিন্ন প্রকার রক্ত মাংসের আয়োজন করা হয়। এতে করে মাঙ্গলিক অনুষ্ঠানের পরিবর্তে এই অনুষ্ঠানটিকে ভিন্ন খাতে রূপদান করা হয়। দেখতে পাচ্ছেন আপনারা, ছেলে এবং মেয়ে দুই পক্ষেরই সকলেই এক এক করে উভয়কে আশীর্বাদ করে যাচ্ছেন। প্রথমে সকলে মিলে মেয়েকে আশীর্বাদ করলেন, তারপর ছেলেকে। আমার জ্যাঠাতো বোনের হাজবেন্ড এই মুহূর্তে আমাদেরকে এখন আশীর্বাদ প্রদান করছেন। ভিডিওতে আপনারা এখন বাম দিকে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে আমার বড় ভ্রাতা। এই মুহূর্তে তিনি আমাদেরকে আশীর্বাদ করছেন। বৈদিক এই আশীর্বাদ অনুষ্ঠানে আমার পিসি, বাবা, মাসি, দাদা, কাকা থেকে শুরু করে অনেকেই অংশগ্রহণ করেছেন। পূজারী প্রভু তিনি আমাদেরকে চন্দন পরিয়ে দিচ্ছেন। দুর্বা, ধান, মিষ্টি মুখ এবং উপহার প্রদান সকল কিছু মিলিয়ে এক দিব্য পরিবেশ বিরাজ করছে এই মুহূর্তে। কন্যার মাতা এই মুহূর্তে এখন আমাকে জল খাইয়ে দিচ্ছেন এবং জল খাওয়ানোর পূর্বে আমাকে আশীর্বাদ প্রদান করছেন। আশীর্বাদ অনুষ্ঠানের ঠিক কিছুদিন পরেই বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আর বিবাহ অনুষ্ঠান ঠিক আগের দিন অনুষ্ঠিত হবে অধিবাস অনুষ্ঠান। যেহেতু আমি ইসকন অনুসারী বা শ্রী শ্রী ব্রাহ্মমার্দ গৌড়ীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, তাই সুখতা বলয়ের এই বিবাহ অনুষ্ঠান, অধিবাস অনুষ্ঠান, বৌভাত অনুষ্ঠান সকল অনুষ্ঠানমালা একটু ভিন্ন রকম রীতিনীতি অনুসরণ করে অনুষ্ঠিত হবে। সম্পূর্ণ সনাতন শাস্ত্র অনুসরণ করে প্রতিটি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আমরা এই চ্যানেলে সুখতা বলয় ব্লগসে আপনাদেরকে সকল কিছু দেখাতে চেষ্টা করব। আশা করছি আপনারা প্রতিটি ভিডিও উপভোগ করবেন। আশীর্বাদ অনুষ্ঠানে আমরা প্রায় শেষের দিকে এখন অবস্থান করছি। দুই পরিবারের জ্যেষ্ঠ সদস্যগণ আশীর্বাদ করছেন। এরপর এক এক করে ছোটরা এবং পরিশেষে আমার অত্যন্ত প্রিয় একজন ব্যক্তি অনন্ত শ্যামসুন্দর প্রভু, তিনি আমাদের দুইজনকে এখন এই মুহূর্তে আশীর্বাদ প্রদান করছেন। এঙ্গেজমেন্ট বা আশীর্বাদের অন্যতম একটি পর্ব হচ্ছে রিং বিনিময় করা বা আংটি পরিয়ে দেওয়া।
ভিডিওর এই পর্বে আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। একজন আরেকজনকে আংটি পরিয়ে দিচ্ছে। সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা যারা বিবাহ পূর্ববর্তী এঙ্গেজমেন্ট সেরেমনি বা আশীর্বাদ অনুষ্ঠান করতে চাচ্ছেন বা করবেন, তারা এইরকমভাবে অনুষ্ঠানের মাধ্যমে করতে পারেন। অবশেষে আশীর্বাদ অনুষ্ঠান সম্পন্ন হলো। আমরা ভগবানকে প্রণাম নিবেদন করে উঠে দাঁড়ালাম। এখন আমরা প্রসাদ গ্রহণ করব। প্রসাদ গ্রহণের পর সকলের সাথে কুশল বিনিময় করে বিদায় জানাবো। সুপ্রিয় ভক্তবৃন্দ, আশা করছি এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। আপনারা যারা ভিডিওটি দেখছেন প্রত্যেকেই আমাদেরকে আশীর্বাদ করবেন, যাতে করে আমরা গৃহস্থ আশ্রমে পদার্পণের মাধ্যমে আমাদের এই মনুষ্য জীবনটিকে ভগবানের নিত্য সেবা পূজায় যুক্ত করে সার্থক করতে পারি। পরিশেষে আমরা সকলে চলে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। শীঘ্রই অধিবাস অনুষ্ঠানের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরব। হরে কৃষ্ণ।